হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। যোগ বিয়োগ গুণন ভাগ সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে এক্সেলে ইজিলি কাজ করতে পারবেন। প্রথমে আমরা দেখাবো কিভাবে এক্সেলে যোগ করবেন। এক্সেলে যোগ করার জন্য সাধারণত কয়েকটা পদ্ধতি রয়েছে। প্রথমে আমরা দেখাবো কিভাবে যোগ করতে হয়। আমরা এখানে কিছু সংখ্যা লিখব। 10, 20, 15, আবার এই ঘরে যাব, পার করে দিলাম। 15, 30, 25। আমি আবার এখানে লিখবো 5, 3, আবার এই ঘরে পার করে দিলাম। আমরা অ্যারো বাটন দিয়ে পার করে দেব, কিবোর্ডে অ্যারো বাটন দিয়ে। 6, 4, 5, 9। এখন আমি 30 লিখলাম। এখন আমার এই ঘর, এই ঘর, এই ঘর, আমাদের ঘর কটা 3টা ঘর। আমরা এগুলো যোগ করব। কিভাবে যোগ করব? আমাদের প্রথমে বুঝতে হবে এক্সেলে কয়েকটা জিনিস থাকে। কলাম, রো, সেল, এই 3টে জিনিস নিয়ে টেবিল তৈরি করা হয়। আমাদের প্রথমে বুঝতে হবে কলাম, রো এবং সেল এগুলো কোনগুলো। আমি আবার বলতেছি, অর্থাৎ লম্বা এটাকে বলা হয় কলাম, আর আমি এদিকে দেবো এটাকে বলা হয় রো। এদিকে বলা হয় এটা রো, এদিকে লম্বা হচ্ছে রো, এদিকে রো, অর্থাৎ এটাকে সারি বলা হয়, সারিকে বলা হয় রো, আর এটাকে বলা হয় কলাম। আর এই প্রতিটি ঘরকে বলা হয় সেল, প্রতিটি ঘরকে বলা হয় সেল। তাহলে আমরা এই প্রতিটা ঘরে সেল লিখছি, সেলে এটা 10 লিখছি, এটা 10 লিখছি, 20 লিখছি, 15 লিখছি, 12 লিখছি, 4 লিখছি। তাহলে আমি এগুলো আমি যোগফল করব। কিভাবে করব? এখানে কয়েকটা পদ্ধতি আছে এক্সেলে যোগ করার জন্য। আমরা এখানে সিলেক্ট রাখলাম, আমরা এই ঘরে ক্লিক দিলাম। দেওয়ার পর আমরা লিখব ইকুয়াল দেব, সমান চিহ্ন। আর আমরা যোগফল করব। যোগফল করার জন্য আমরা সাম ব্যবহার করতে হবে, SUM, সাম। প্রথম ব্র্যাকেট, প্রথম সেল, এটাকে বলা হয় প্রথম সেল, 10 টাকাকে বলা হয় প্রথম সেল। ক্লিক দিলাম। তারপর ইস্টু, শিফট ধরে ব্র্যাকেটের শিফট ধরে ইস্টু চাপ দিতে হবে, ইস্টু। তারপর আমরা শেষের সেলটা ক্লিক দিব। এটা আমার সবগুলো ধরে গেছে। এখন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। দেওয়ার পর আমরা ইন্টার দেব। এগুলোর যোগফল হয়ে গেছে। এগুলোর যোগফল আমাদের 71 হয়েছে। আমি এখানে টোটাল লিখে দিব, টোটাল, তার সমান চিহ্ন লিখে দিলাম। আমাদের যোগফল হবে কি, এটা টোটাল, টোটাল কত হলো, 71 হলো। এখন আমরা যে কাজটা করব, যে আমি এই ঘরে আমি টোটাল লিখলাম, এখন এই ঘরে আমি টোটাল লিখবো। সেটা কিভাবে? আমাদের কোনো কাজই করা লাগবে না, দ্রুত কাজ করতে পারি। সেটা করার জন্য আমরা এই ঘরে ক্লিক দিলাম। এই ঘরে ক্লিক দেওয়ার পর টোটাল, এই ঘরে ক্লিক দেওয়ার পর আমরা এর কোণায় যাব। এখানে যাওয়ার পর এটাকে প্লাস চিহ্ন বলে। যখন প্লাস চিহ্ন আসবে তখন আমরা মাউসের লেফট বাটনে ক্লিক দিয়ে সামনে এভাবে টান দেব। তাহলে সবার, তাহলে দেখেন ভিউয়ার্স, আমাদের সবগুলো, তাহলে দেখেন ভিউয়ার্স আমাদের সবগুলো টোটাল হয়ে গেছে। এখন এটাকে আমি একটু মার্ক করে দিব, কালার করে সিলেক্ট করে
আমি এখানে ফন্ট কালার দিব, এখান থেকে আমরা ফন্ট কালার দিব। টোটাল হয়ে গেছে, এ টোটাল এত আর টোটাল এত। তাহলে আমরা এইভাবে যোগ করতে পারি। তাহলে আরেকটা নিয়ম আছে যোগ করার, খুবই দ্রুত। আমরা এগুলো কেটে দিলাম, ডিলিট বাটন প্রেস করলাম। তারপর আমি এখানে কি করব, আমি সবগুলো একবারে সিলেক্ট করলাম, অর্থাৎ কলামে আমি যোগফল দিব। সিলেক্ট করার পর এখানে হোম মেনু থেকে আমাদের এখানে অটো সাম লেখা আছে, আমাদের আছে অটো সামে যে এখানে আমরা ক্লিক দিব, অটো সাম অর্থাৎ অটোর উপরে যে ক্লিক দিব, ক্লিক দিয়ে সবগুলো যোগফল হলো। দেখছেন ভিউয়ার্স কি সুন্দরভাবে যোগফল হলো, আমাদের আর কোনো কষ্ট করা লাগবে না। তারপরে এটাকে আমরা কি করব, এখানে আবার এখানে প্লাস চিহ্ন আসবে, প্লাস চিহ্ন আসার পর মাউস লেফট বাটন দিয়ে আবার টান দিব, সবগুলো হয়ে যাবে। এভাবে দ্রুত আমরা যোগফল করতে পারি অটো সামের মাধ্যমে। এখন আমরা কলামে করলাম যোগফল, আমরা রোতে যোগফল, আমরা এখন কলামে যোগফল করলাম, আমরা করব হচ্ছে রোতে যোগফল। এটা কিভাবে করব, তাহলে এখানে আমরা কার্সর রাখলাম, এদিকে আমরা কলামে যোগফল করলাম। এখন আমরা রোতে যোগফল করব কিভাবে, আমি 3 কেটে দিলাম যোগফল। এখন আমি এখানে যোগফল বানাবো সবগুলো কিভাবে, রোতে আমি এই রোতে সিলেক্ট করে এখানে দিলাম, দেওয়ার পর শুধু অটো সাম ক্লিক দিব। 10 25 নয়, এগুলো 44 বলা হয়। তারপর আমরা এখানে রিচার্জ চিহ্ন আসবে, এখানে সিলেক্ট থাকা অবস্থায় মাউস করে গেলে রিচার্জ চিহ্ন আসবে, এটাকে বলে রিচার্জ চিহ্ন। এটা নিচের দিকে শুধু টান দিব, এই টোটাল হয়ে গেছে। এগুলো আমি একটু কালার দিব, এগুলো কালার দিব, আমার এটা টোটাল হলো। তাহলে ভিউয়ার্স আমরা বুঝতে পারছেন টোটাল কিভাবে হয়। এখন আমরা এভাবে আমরা যোগফল করতে পারি সামের মাধ্যমে, এবং হচ্ছে অটো সাম দ্বারা কিভাবে যোগফল করা হয়। এখন আমরা যে কাজটা করব, আমরা বিয়োগ দিব। বিয়োগ কিভাবে দিব, আমরা সবগুলো কেটে দিব। আমরা এখন বিয়োগ করব কিভাবে, আমরা এগুলো সবগুলো কেটে দিব। আমি এখানে কিছু সংখ্যা লিখলাম, আমি এখানে কালারটাকে ব্ল্যাক করে দিলাম। আমি এখানে বিয়োগ লিখবো, আমার এই ঘরে বিয়োগ হবে। এটা কিভাবে হবে, 78 থেকে 54 বাদ দেবো, এটা কিভাবে, আমি চাই এখানে আবার 10 লিখবো, সেটা হবে। আমি এই ঘরে আমি যোগফল লিখবো, তাহলে আমরা ইকুয়াল দিব, দেওয়ার পর এখানে হচ্ছে 78 ক্লিক মাইনাস কিবোর্ডে মাইনাস আর 54 ক্লিক, তারপর -10, আমরা ইন্টার দিব। যখন 74 হলো, বিয়োগফল হচ্ছে 74 হলো। তাহলে বুঝতে পেরেছেন আপনারা কিভাবে বিয়োগ করতে হয়। আমরা যদি এখন চাই যে আমরা বাংলা করব, সেটা কিভাবে করবো, বাংলা। এখন আমরা চাই যে আমরা বিয়োগ শিখলাম, এখন আমরা গুণন করব কিভাবে। গুণন করার জন্য এখানে ক্লিক রাখতে হবে, ইকুয়াল দিতে হবে, দেওয়ার পর অ্যাক্সেলের সবসময় প্রথম থাকে আমাদের ইকুয়াল চিহ্ন, অর্থাৎ সমান চিহ্ন থাকবে। এই সমান চিহ্ন দিয়ে আমাদের অ্যাক্সেল হিসাব হবে। ইকুয়াল দিয়ে ইন্টার, এখানে সমান চিহ্ন দিয়ে আমাদের 78 দিয়ে কিবোর্ড প্রেস করব গুণন, তারপর 54, তারপর গুণন 10, দেখো আমরা ইন্টার দিব কিবোর্ড দিয়ে। এত হলো আমার অ্যান্সার। এখন আমরা ভাগ দেবো কিভাবে, গুণন শিখলাম, এখন ভাগ দেবো কিভাবে, ইকুয়াল চিহ্ন দিয়ে 78 ভাগ, এটাকে ভাগ বলা হয়, ভাগ 54, আমরা দুটাকে ভাগ করবো 1.44। আমি ডিলিট করে দিলাম, আমি ভাগ করব 50 ভাগ হচ্ছে 5,
আমি এখানে ইকুয়াল দিয়ে দুটোকে ভাগ করবো কিভাবে, 50 ভাগ হলো 5, এন্টার। 5 10 50। কি ভিউয়ার্স, আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা যোগ বিয়োগ গুণন ভাগ করলাম? তাহলে ভিউয়ার্স, আমাদের সাধারণ যে বেসিক যে ধারণাটা আছে আপনাদের এগুলো আমরা শিখিয়ে দিলাম। এটা ভালোভাবে ট্রাই করেন, অবশ্যই আপনারা দ্রুত শিখতে পারবেন। তার আগে আমাকে এখানে বুঝতে হবে যে এক্সেলে কখনো সংখ্যা শো করে না। এক্সেলে কখনো সংখ্যা শো করে না, সংখ্যা হচ্ছে নাম্বার। আমাদের এটা বুঝতে হবে যে এক্সেলে কখনো সংখ্যা, আমাদের বুঝতে হবে যে এক্সেলে কখনো সংখ্যা শো করে না। এটা আমি একটু বোঝাই দিই আপনাদের, এটা কিভাবে করা হয়। আমরা প্রথমে বলছিলাম যে এখন আপনাদের যে কাজটা দেখাবো যে কিছু বেসিক ধারণা এক্সেলের, এটা কিভাবে আপনাদের এখন কিছু বেসিক ধারণা দিব। আমাদের টেবিল তৈরি করা হয় তিনটা জিনিস নিয়ে, এটাকে বলা হয় কলাম লম্বা, আর এটাকে বলা হয় রো অর্থাৎ সারি, আর প্রতিটি ঘরকে বলা হয় সেল। আর এই সেলের উপরে আমরা যে জিনিস দেখতেছি এখানে এপেক্স, এটাকে বলা হয় ফর্মুলা বার। এখন আমরা এক্সেলের যেগুলো কাজ করব, যে সংখ্যা দিয়ে কাজ করব, আমাদের এক্সেলে কখনো আমরা যে সংখ্যা দিয়ে কাজ করব সে সংখ্যা কখনো শো করবে না। আমাদের শো করবে কোনগুলো, কলাম এবং রো শো করবে। এক্সেলের এটাই নিয়ম যে এক্সেলে হিসাবের সময় সংখ্যা কখনো শো করে না বা দেখায় না, আমাদের কলাম এবং রো দেখায়। তাহলে আমি এই ঘরে রাখছি, তাহলে এখানে রাখার পর আমি এটা কয় নাম্বার ঘরে রাখছি, কলাম নাম্বার কত এফ, আর কলাম নাম্বার হচ্ছে 3, তাহলে আমার এইখানে দেখাবে কলাম নাম্বার F3। তাহলে এই ঘরটা কি আছে, F3। এটা হচ্ছে এক্সেলের হিসাব। তারপর আমি এই ঘরে রাখলাম কলাম নাম্বার ইজ কলাম নাম্বার 3, এটা আমাদের বুঝতে হবে প্রথম। তাহলে আমি কিছু সংখ্যা লিখবো এখানে, দেখি কি দেখায় যে এক্সেলে কখনো সংখ্যা শো করে না, কলাম এবং রো দিয়ে আমরা শো করে। তাহলে আমরা এখানে 10 লিখলাম, সাপোজ 10 লিখলাম। তাহলে কি বলছি, এক্সেলে কখনো শো করে না। তাহলে আমি এখানে ক্লিক দিলাম, আমি এখানে 10 লিখলাম। আমরা যতগুলো শর্ত বা সংখ্যা লিখবো সকল শর্ত বা সূত্র আমাদের শো করবে কোথায়, দেখে ফর্মুলা বার, এটাকে বলা হয় ফর্মুলা বার, এবারে দেখাবে। কিন্তু আমাদের হিসাবটা হবে হচ্ছে কলাম এবং রো দিয়ে। তাহলে আমি এটা কিভাবে হবে, কলাম রো এটা বোঝাই। 10 5 6 6 4 9, আমি এটা দেখাবো কিভাবে, আমি দেখাবো কিভাবে হয় এটা। তাহলে এখানে ইকুয়াল দিলাম। এখন আপনারা বুঝতে পারছেন, আপনারা প্রথমে বুঝবেন না যারা নতুন আছেন যে এটা কিভাবে হলো। দেখেন আমি এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর আমাদের সংখ্যা শো করবে না, আমাদের শো করবে কি কলাম এবং রো। তাহলে আমি কয় নাম্বার এখানে এফ, এই ঘরটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে 4, তাহলে F4। এই ঘরে ক্লিক দিলে কি হবে, F4 এখানে চলে আসবে। কিভাবে আসবে, এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার সাথে সাথে আমাদের এফ এবং এখানে কি আসলো 4। তাহলে কি বলছি আমি যে এক্সেলে কখনো সংখ্যা শো করে না, এক্সেলে কলাম এবং রো দিয়েই আমার হিসাবটা শুরু হয়। কি আপনাকে বুঝতে পেরেছেন যে এক্সেলে সংখ্যা দিয়ে শুরু হয় না, আমাদের কি শুরু হয়, কলাম এবং রো দিয়ে শুরু হয় এক্সেল হিসাব। তাহলে আমরা এখানে 10কে ধরে নেব কি, কলাম হচ্ছে F নাম্বার 4, F নাম্বার 4, তারপরে প্লাস। আমি আবার এটা দেব, এটা ক্লিক দিলাম, তাহলে এটা আমরা কি বুঝবো, এটা ক্লিক দিব, তাই এটাকে বুঝতে হবে কলাম নাম্বার G, রো নাম্বার 4, আবার 5 হবে না, এক্সেলে কখনো সংখ্যা শো করে না, এটা আপনাদের বোঝাচ্ছি। তাহলে এখানে আমরা এই যে কলাম নাম্বার জি ঘরে আছে এবং রো নাম্বার 4। তাহলে এখানে কোনো কনফিউজ হওয়ার কোনো কারণ আছে আপনাদের যে কিভাবে আমরা এই কাজটা করলাম? তাহলে এখন আমরা আবার এই ঘরে সিলেক্ট করব। তাহলে এই ঘরে কি হবে, এখানে 6 আছে, কিন্তু কি হবে আমাদের কলাম নাম্বার F, রো নাম্বার 5 হবে প্লাস। এই যে
কলাম নাম্বার এফ রো নাম্বার 5 প্লাস আবার এখানে দিব এই ঘরে হবে জি, অর্থাৎ কলাম নাম্বার জি রো নাম্বার 5 এই G5 প্লাস আবার হচ্ছে কলাম নাম্বার জি রো নাম্বার 6। তাহলে ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন আমাদের এক্সেলে এটাই হয় যে কিভাবে কলাম এবং রো আমরা হিসাব করবো এভাবে। এখন আমরা এটাকে কি করবো, যোগ করার জন্য আমরা এন্টার দিব। এই যে 35, এই টোটাল যোগফলের ইয়া হচ্ছে আমাদের 35। এখানে আমি একটু মার্ক করে দিলাম। তাহলে ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে এক্সেলে এটাই হচ্ছে হিসাব, যে আমাদের এক্সেলে কখনো সংখ্যা দিয়ে কখনো হিসাব হয় না, আমাদের হিসাব হয় কোনটা, কলাম এবং রো দিয়ে। তাহলে ফর্মুলা বারটা কি, যে আমরা যতগুলো শর্ত করব সকল শর্ত এখানে দেখাবে, এটা হচ্ছে ফর্মুলা বারের কাজ। আর কলাম এবং রো সমন্বয়কে বলা হয় সেল, কলাম এবং রো এর সমন্বয়কে বলা হয় সেল। তাহলে ভিউয়ার্স আপনাদের যদি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে বেল আইকনটি অবশ্যই ক্লিক দিবেন এবং লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। আপনাদের এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আমি দেখাবো, এরকম ভিডিও আমার অনেক আছে। তাহলে ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই এক্সেলের যোগ বিয়োগ গুণন ভাগ করব। এটা যদি আপনারা বেসিক যদি ক্লিয়ার করেন তাহলে আপনারা অবশ্যই দ্রুত এক্সেল আপনারা শিখতে পারবেন। আমার এরকম ইন্টারেস্টিং ভিডিও আরো দেওয়া আছে, আপনারা আমার পেজে গিয়ে এগুলো দেখে নেবেন, লিঙ্ক দেওয়া থাকবে, এগুলো সব দেখে নেবেন যে কিভাবে কাজগুলো করা হয়। তাহলে দিনে দিনে এক্সপার্ট হবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং হচ্ছে আপনাদের কাজটা সঠিক করার চেষ্টা করব। এবং হচ্ছে হ্যালো।